তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়? এনার মতো অসহায় আসলে কি আর আছে? আপনি কখনো দেখেছেন যে ওনার যে চলাচলতি খুবই কষ্টদায়ক আসলে? আমি এর চেয়েতেও দুস্থ মানুষ দেখেছি, হুম। এর চেয়ে তো করুণ মানুষ দেখেছি। এই কিছুদিন আগে মেট্রো রেলের সিঁড়িতে একজন লোক পড়ে আসছিল। ভাই আমার মতো আপনাকে এই টাকাটা রাখেন, ধরেন এখানে কত আছে গুনতে পারবেন? 1,000 টাকা। আপনিও দিচ্ছেন, ওনার পাশে দাঁড়াচ্ছেন, দেখেন দিতে পারে। মানুষ এই যে আমাদের দেখা দেখে ওনাকে এই যে হেল্প করতেছে। কিসের বড়াই করো হে মানুষ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ভালো আছেন? আমি তো দেখতেছি আপনি ভালো নেই। আপনার তো এই যে ঠিকভাবে হাঁটতে পারেন, আপনি কি দাঁড়াইতে পারেন? পারেন না। আপনার এই হাত কি ঠিক আছে? আপনার এই যে এক চোখও নেই না? ঠিকভাবে চলতে পারেন না। আপনার পরিবারে কে কে আছে? আপনাকে দেখাশোনার মতো কেউ আছে? কেউ নাই? কি বলেন? না, আপনাকে দেখলাম যে আপনি অনেক কষ্ট করে রাস্তা দিয়ে হাঁটতেছেন। অনেক কষ্ট হয় আপনার চলাচল করতে? দুপুরে কি খাওয়া দাওয়া করছেন? করছেন না? বাইরেতে পারেন না। এই যে বৃষ্টির মধ্যে যদি এই 2 টাকা যদি না সাহায্য তুলতে পারেন, কিভাবে খাবেন, কিভাবে চলবেন, তাই তো? এখন আপনার চাওয়া পাওয়াটা কি আসলে বলেন? গাড়ি গাড়ি একটা গাড়ি, কিরকম গাড়ি সেটা? হ্যাঁ, টাটা গাড়ি ওই যে 3 চাকার আপনার ওর উপর বসে থাকবেন, ব্যাটারি চালিত গাড়ি, তাই তো? ওটা কি আপনি চালাইতে পারবেন? চালাইছি হ্যাঁ, চালাইছেন আপনি? কি বলেন, কবে চালাইছেন? চালাইছি দুইবার। এখন আপনি চাচ্ছেন যে আপনাকে কেউ একটা গাড়ি কিনে দিক বা বানায় দিক, যেটা ইউজ করে আপনি কি করতে পারবেন? চলাচল করতে পারবেন, আপনার জন্য সুবিধা হবে। কারণ আপনাকে দেখলাম যেভাবে হাঁটাচলা করতেছেন, এটা খুবই কষ্টকর। তাছাড়া আপনার পাশে বর্তমানে কেউ নেই, তাই তো? মানে আপনার এই ভিডিওটা বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দিব, তাই? মানুষ প্রধানমন্ত্রীর কাছে পয়সা দেয়। প্রধানমন্ত্রীর কাছ থেকে আপনি কি চান? একটা গাড়ি চান? এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিন, প্রধানমন্ত্রীর কাছ পর্যন্ত পৌঁছে দিন। আপনার যে অবস্থা যেটা দেখলাম আসলে খুবই দুঃখজনক। হ্যাঁ, ভাতা পাই না। ভাতা পান না? কেউ কখনো আপনাকে ভাতার ব্যবস্থা করে দেয় নাই? মানে প্রিয় দর্শক, দেখুন যে ইনি রাস্তা দিয়ে হাঁটতে পারে না ঠিকভাবে, কোনো রকম ঘষে ঘষে হাঁটে এবং সাহায্য তোলে, সেভাবে চলতেছে। এখন পর্যন্ত তাকে কোনো ভাতার ব্যবস্থা করে দেওয়া হয় নাই, সরকার থেকে কোনো সাহায্য সহযোগিতা পায় না। তো তাকে দেখে আসলে খুবই কষ্ট লাগতেছে যে তার অবস্থান দেখে। আমাদের জীবনে অনেক অভিযোগ থাকে, অনেক অভিযোগ থাকে, আমরা এটা পাইনি সেটা পাইনি, বাট এই লোকটাকে দেখুন, ইনি কত কষ্টে জীবনযাপন করতেছেন। আজকে তার কেউ নেই, আজকে পরিবারের কেউ নেই সাথে। আজকে তিনি রাস্তায় রাস্তায় থাকেন এবং যে টাকা অর্থ সহযোগিতা, কয় টাকা ইনকাম হয়েছে সারাদিনে? মাত্র এই 90 টাকা ইনকাম হয়েছে। হ্যাঁ, এই 90 টাকাতে কী হবে? একবেলা খাইতে গেলেই তো 100-150 টাকা লাগে, তাই না? ঠিক আছে, আমি আপনাকে আজকে 500, 700, 800, 900, 1000, আপনাকে আমি আজকে 1000 টাকা দিচ্ছি, ঠিক আছে? এই টাকাটা আমি আপনাকে দিলাম, আপনার প্রতি মায়া হলো এই জন্য, ঠিক আছে? এই টাকাটা আপনি রেখে দিবেন। আর আমার দেখা দেখে যারা আপনাকে টাকা পাঠাবে, যদি কেউ মানবিক মানুষ আপনার পাশে দাঁড়ায়, আপনার একটা গাড়ির ব্যবস্থা করে দেয় 3 চাকার, ঠিক আছে? তাহলে ভালো হবে, তাই তো? হ্যাঁ, আমিও চাই আমার মতো আপনাকে এই টাকাটা রাখেন, ধরেন এখানে কত আছে গুনতে পারবেন? 1000 টাকা আছে। আমি আপনাকে 1000 টাকা দিয়ে শুরু করলাম। আপনারাও এই অসহায় মানুষের পাশে দাঁড়াবেন, যার যতটুকু সামর্থ্য অনুযায়ী এনাকে একটা ব্যাটারি চালিত 3 চাকার গাড়ির ব্যবস্থা করে দিতে পারেন অথবা সাহায্য করতে পারেন। আর সাহায্য করতে না পারলেও ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন। এই টাকাটা আপনি রেখে দেন। ডাইরেক্ট মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ভিডিওটা পৌঁছে দেবো, তাই? ঠিক আছে, এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন, মানবিক মানুষের কাছে পৌঁছে দেবেন। এবং ওনার তো দেখলেন যে খুবই চলাচল করতে আসলে খুবই কষ্ট হয়। আমরা প্রতিটি মানুষ মানবিক হতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে, তাই না? উনি দেখেন কত কষ্ট করে চলতেছে, আমাদের কি উচিত না ওনার পাশে দাঁড়ানো?
অবশ্যই উচিত, আমাদের যতটুকু সামর্থ্য থাকে। আমার হ্যাঁ হ্যাঁ আমার কথা হচ্ছে যে আমার যদি 10 টাকা সামর্থ্য থাকে আমি তাকে তার পাশে দাঁড়াই, তাই না? তো আমাদের প্রত্যেকেরই উচিত প্রতিটা অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। এনার মতো অসহায় আসলে কি আর আছে? আপনি কখনো দেখেছেন যে ওনার যে চলাচলতি খুবই কষ্টদায়ক আসলে? আমি এর চেয়েতেও দুস্থ মানুষ দেখেছি, হুম। এর চেয়ে তো করুণ মানুষ দেখেছি। এই কিছুদিন আগে মেট্রো রেলের সিঁড়িতে একজন লোক পড়ে আসছিল আমিনকোটের সামনে, সেনা কল্যাণ বিল্ডিংয়ের সামনে। এত মানুষ চলে যায়, মানুষ তো পড়েছিল কেউ দেখে না। কেউ পরে আমি ওখানে দাঁড়ানোর পরে কিছু মানুষকে আমি সহায়তার জন্য আহ্বান করলাম যে আপনারা আসেন, এ মানুষটা পড়ে আছে। সকালে দেখেছি, হুম সকালে আমি তাড়াহুড়োর মধ্যে আমি তাকে ধরতে পারিনি। তারপর বিকেলবেলা যাই, তখন 2টার পরেও দেখেন পড়ে আছে। তখন ওই মানুষকে আমি ধরার পর তেঁতুল এনে তাকে খাওয়ালাম, ঘুরালাম, পানি দিলাম, তার মাথায় হাত বুলিয়ে দিলাম। তারপরে আমার দেখা দেখি আরও কিছু মানুষ জড়ো হলো, তারাও তাদের বললাম ভাই আপনারা সহায়তা করে। 3-4 ঘন্টা ছিল। তারপর শেষ পর্যন্ত আমি ঢাকা মেডিকেল ওনাকে দিয়ে আসছেন। আপনি নিজে দিয়ে আসছেন? নিজে দিয়েছি। মানে আপনার এনার সাথে ভিডিও করার সাথে যে আপনার সাথে দেখা হয়ে গেল, আপনিও যে একটা মানবিক মানুষ, ঠিক আছে? আমরা হয়তো ভিডিও করি আর আপনি ভিডিওর আড়ালেই একটা মানবিক মানুষ, ঠিক আছে? আজকে এনার যে কন্ডিশন, এনার যে হাঁটতে কষ্ট হয়, ওনার চাওয়া পাওয়া হচ্ছে একটা, উনি চালাইতে পারবে 3 চাকার যে প্রতিবন্ধী যারা চলে ওই ধরনের, হ্যাঁ ওই ধরনের রিক্সা উনি চাচ্ছেন। তো ওনাকে জাস্ট কিছু সহযোগিতা করা হলো এবং আমাদের মাধ্যমে যাতে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার হয় এবং সবাই যেন ওনার পাশে দাঁড়ায়, এটা হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য, ঠিক আছে? এটা প্রচুর পরিমাণে যদি শেয়ার হয়, যদি অর্থ আসে, অবশ্যই ওনার পাশে আমরা দাঁড়াবো। ওনাকে একটা কি বলে হুইল চেয়ারের মতো যে 3 চাকার ওইগুলোর একটা ব্যবস্থা করে দেবো, যাতে ওনার আর ঘষে আর যাওয়া না লাগে, ঠিক আছে? উনি যাতে সহজে চলাফেরা করতে পারে আর কি। আপনি যদি ওনাকে দেন তাহলে আমি ওনার সাথে 1000 টাকার একটা শেয়ার হবে। ঠিক আছে, আপনি আপনার সাধ্যমতো জাস্ট ওনার পাশে দাঁড়াবেন। শুধু আপনি না, আপনার মতো এখানে যারা আছে সবাই ওনার পাশে যদি দাঁড়ায়, হবে ইনশাল্লাহ হবে। আমাদের সমাজে তো সবাই অসহায় না। না, ওনার গাড়িটা উনি যে গাড়িটা দিকে চলবেন, হ্যাঁ সেই গাড়িটি আমি 1000 টাকার সামান্য অর্থ দিয়ে আমি এটার সাথে একটু যুক্ত হতে চাই। ঠিক আছে, আপনি আমাকে রাখেন, তাহলে আপনি অবশ্যই উনি হয়তো বা ভিডিও করেন না, বাট উনি চেষ্টা করে মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তার বাস্তব প্রমাণ হলো উনি এই যে আমাদের দেখা দেখে ওনাকে হেল্প করবে আর কি। উনি ওনার সাধ্যমতো যতটুকু সামর্থ্য অনুযায়ী ওনাকে যে দানটা করলেন, আল্লাহ তাআলা দানটা কবুল করুক। এবং আমি চাই যে আপনার মতো সবাই ওনার পাশে দাঁড়াক। ওনার হুইল চেয়ারে যে ঠিক আছে করবেন, হ্যাঁ আমি আপনাদের সাথে একটু শেয়ার হতে চাই। ইনশাআল্লাহ আপনার এই নাম্বারে ফোন দেওয়া হবে। অর্থ দিয়ে, হ্যাঁ কিঞ্চিত অর্থ, আমার এমন অর্থ নেই যে একটা হুইল চেয়ার দেওয়া। মানে আমাদের আসলে অনেক ভালো লাগতেছে যে আপনার মতো এরকম মানুষ পাইলে আজকে হয়তো বা আমরা আরো বেশি সুযোগ পেতাম অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, ঠিক আছে? কন্টাক্ট নাম্বারে ফোন ইনশাআল্লাহ চেষ্টা করব। ইনশাআল্লাহ আরো একটু যদি বেশি আপনিও দিচ্ছেন, ওনার পাশে দাঁড়াচ্ছেন, দেখেন দিতে পারি। মানুষ এই যে আমাদের দেখা দেখে ওনাকে এই যে হেল্প করতেছে, মানে আমাদের আসলে অনেক ভালো লাগতেছে যে হ্যাঁ অনেক ভালো লাগতেছে আজকে আপনাদের মতো যদি এরকম দান করে সবাই, ওনার একটা ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি, ঠিক আছে? দোয়া করি আল্লাহ আপনাদের আয় বরকত দান করুক, অনেক ভালো করুক সবার, ঠিক আছে? এটাই কিন্তু আমাদের সাধ্য মতো আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। তাহলে এই যে আরো 400 টাকা হয়ে গেল, হ্যাঁ সব এক জায়গা করে দিচ্ছি। হ্যাঁ এটা নিয়ে বাসায় যাবেন এবং এই ভিডিওটা যদি প্রচুর পরিমাণে শেয়ার হয় তো ইনশাআল্লাহ আপনার একটা চেয়ারের ব্যবস্থা হয়ে যাবে, ঠিক আছে? ধরেন থাকবে না, যাক আপনার, ঠিক আছে, ভালো থাকবেন, ভালো থাকে না? আচ্ছা, এই অসহায় চাচার পাশে আমরা দাঁড়াবো, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আজকে মানবিক মানুষের পরিচয়, রাস্তায় ভিডিও করার সময় মানবিক মানুষের পরিচয় পেলাম। দেখলেন যে কত মানুষ ওনার পাশে দাঁড়াচ্ছে সরাসরি, আর আপনারাও ওনার পাশে দাঁড়াবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন।